মাঝে মধ্যে সময় সুযোগের অভাবে পছন্দের খাবারগুলো খাওয়া হয় না। চিংড়ি মাছ হলে তো আমাদের কোনো কিছুই লাগে না। করেছিলাম চিংড়ি মাছের একটা ভর্তা আর চিংড়ি মাছের কারি। কেমন আছেন সবাই? এই তো বেশ ভালোই আছি। আজকে সকাল থেকেই একদম মেঘলা মেঘলা ওয়েদার। গাছে কিন্তু অলরেডি উচ্ছে ধরে গেছে। এই যে দেখা যাচ্ছে বেশ কয়েকটা, 4 থেকে 5টা। আমি তো ভাবিইনি যে গাছগুলো এইভাবে এত সুন্দর হবে, আবার সাথে উচ্ছেও ধরবে। তো স্নান শেষ করে ঠাকুর পূজাও দিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তারপর সব কাজ বাজ কমপ্লিট করে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আজকে অবশ্য চিন্তা নেই, আজকে চুলার আলাদা অপশন আছে। আমার আগের যে চুলাটা ছিল আর সিলিন্ডারটা গতকাল রাতে এটা এরকম রেডি করে রেখে দিয়েছি। মানে মাঝে মধ্যে যখন রান্নাবান্না একটু করার দরকার করা যাবে। তো চুলা একটা ঠিক আছে আর একটা নষ্ট হয়ে গেছে। মূলত আমার কিচেনের জায়গা নেই, বাসাটা আমাদের অনেক বড়, 3 বেডরুমের, 2টা ব্যালকনি, বেশ বড়সড় একটা ড্রয়িং রুম, কিন্তু কিচেনটা বলা যায় অনেকটা ছোট। হ্যাঁ, একজন কাজ করা যায়, কিন্তু ওই যে ওইখানে চুলা রেখে কাজ করতে গেলে বেশ অসুবিধা হয়। আবার এদিকে গ্যাসেরও অনেক সমস্যা। দেখা যায় সকাল 8টা বাজতে বাজতেই গ্যাস থাকে না। মূলত ওই 7টার পর থেকেই একদম গ্যাস লো। যে রান্না আমার 30 মিনিটে হবে সেই রান্না করতে করতে দেখা যায় 1 ঘন্টাও পার হয়ে যায়, হয় না এরকম আর কি। আজকে খুব মজার মজার রান্না হবে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ আমাদের খুবই পছন্দ, তার থেকে হলো আমার মেয়েটার বেশি পছন্দ। তো বেশি করে আজকে চিংড়ি মাছ রান্না করা হচ্ছে। চিংড়ি মাছের একটা তরকারি করব আলু আর কচুরমুখী দিয়ে, আর একটা ভর্তা তৈরি করব। তেলে কালো জিরা ফোড়ন দিয়ে তারপর বেশি করে পেঁয়াজ রসুনের কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেবো। মানে এখান থেকে আমি অর্ধেকটা তুলে রাখবো ভর্তার জন্য, আর অর্ধেকটা দিয়ে হলো তরকারিটা রান্না করে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে জল। এখন গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, হলুদ, লবণ, তারপর জিরার গুঁড়া, বেশি করে একটু কাঁচামরিচ। ব্যাস, আস্তে আস্তে করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সবজিটা তো ভাজিনি, মশলার সাথে কষিয়ে নেবো, এর জন্য একটু আগেই দিয়ে দিলাম। এখন ভালো করে আস্তে আস্তে করে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা সব কিছুর সাথে সবভাবেই ভালো লাগে, মনে হয় বেশ অনেক সবজির সাথেই রান্না করলে ভালো লাগে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখন চলে এসেছে ঝমঝম করে বৃষ্টি, বললাম না যে একদম মেঘলা ওয়েদার। কী যে গরম যাচ্ছে, প্রচণ্ড পরিমাণ গরম যাচ্ছে। এই যে আকাশটা একদম কালো মেঘে ঢেকে আছে। তো তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। আর একটু ঝোল করে আমি রান্নাটা করব। এই রান্নাটা মূলত সকাল আর দুপুরের জন্য, রাতে অন্য কিছু করব। আর এখন ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আজকে ধনিয়া পাতাটা এইভাবে কাঁচাই দিলাম। বেশিরভাগ টাইম ধনিয়া পাতা দিয়ে কোনো ভর্তা তৈরি করলে একটু হালকা করে টেলে নেই। আর আজকে কাঁচা দিয়ে বেশ ভালোই হয়েছে, মানে সুন্দর একটা ঘ্রাণ আসছে, ঘ্রাণটা খুব ভালো ছিল। এই তো ভর্তা রেডি। এখন গরম গরম তরকারিটা নামিয়ে সবাইকে খাবার দাবার দিয়ে দেব। ভীষণ ভালো হয়েছিল ভর্তাটা। মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে রান্না, কিন্তু তারপরেও দেখতে বেশ সুন্দর হয়েছে। আর এরকম এতটুকু ঝোল রাখতেই হবে। তো এই ছিল মূলত আজকে সকাল আর দুপুরের রান্নাবান্না। নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিলাম, ব্যাস রেডি। কার কার পছন্দ চিংড়ি মাছ অবশ্যই জানাবেন, আর কে কী রান্নাবান্না করলেন সেটাও জানিয়েন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থাকবেন।